আপনারা দেখছেন বাংলা খবর, আসাদ আলী। বারাসাত নজরুল গবেষণা কেন্দ্রের বৈঠকি আড্ডা 16-11-2025। বারাসাত সংবেদ হল। সভাপতি ডক্টর কামাল উদ্দিন। শাহজাহান মণ্ডল একেবারে ডান দিকে আছেন। রুমা চক্রবর্তী বাগচি, সাংবাদিক আইয়ুব আলী, আবৃত্তিকার মহিউদ্দিন মণ্ডল, অশোক কুমার দাস, আছেন দীপ্তি রায়, প্রীতি দত্ত, লিপিকা গুহ ঠাকুরতা, ফাল্গুনী মিত্র, মেঘাবলী চক্রবর্তী। একটি ছোট ঘরে আলোচনা করেছিলাম। তারপরে বারাসাত স্টেশনে বিজ্ঞান মঞ্চ অফিস আছে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অফিস, সেখানে আলোচনা করেছিলাম। ওখানে যাওয়ার পরে আমার টিম গেছে, সেটা অজয় পালকে বললাম, অনিমাদিকে বললাম, বলার পরে রিপ্রেজেন্ট করে তাদেরকে মঞ্চে তোলার ব্যবস্থা করলাম। উনি ওখানে নিচে থেকে মল্লারকে ডিরেকশন দিলেন। দুটো মেয়েকে পেয়েছিলাম, একটা হচ্ছে বাপের শরীর খারাপ হয়তো ফোন করে সময় রীতিমতো যোগাযোগ আছে। চার পেজের হোক, এইটার কিন্তু একটা দরকার। সেইটার মাধ্যমে বিভিন্ন খবরাখবর এই সংগঠনের যারা আছে, যুক্ত আছে তাদের সঙ্গে, এবং সেই খবরটা বাইরের জগতে যাবে একটা সংবাদপত্র। সেটা তাতে কবিতা থাকবে, তাতে বিভিন্ন শিল্প চর্চার যারা আবৃত্তি করেন, যারা অন্যান্য গান করেন তাদের কথা থাকবে। আজকে যারা উপস্থিত রয়েছে তাদের কাছে অনুমতি চাইব, আগামী অন্তত 5টা-6টা মাস শুধু প্রতিষ্ঠাতার নামে যদি আপনার অনুমতি দেন। অংশ নিয়েছিলেন দেবযানী চ্যাটার্জি, তিনি তো এর থেকে দেখলাম নিজেকে সরিয়ে নিয়েছে। সেই সময় যখন সংখ্যাগরিষ্ঠ ছিল, আছেন সুজিতা চক্রবর্তী, ভালো লাগতো, বয়সটা আরো কম ছিল, যেতাম বিবেকানন্দ। তারপরে যখন যেতাম খুব ভালো লাগতো সেই মুহূর্তটা। বা সেই আমি 6 মাসের যা কার্যক্রম, সেই কার্যক্রমগুলো পরিচালনা করবেন, এই মর্মে আজকে সবাই সিদ্ধান্ত হয়েছে। এটাই তো বলবো, ক্লিয়ার। চলছি বলছেন ফাল্গুনী মিত্র। আমি অনুষ্ঠানে তার কারণ হচ্ছে এই নদীটা আছেন টুটুন বৈদ্য, গত প্রোগ্রামের পর থেকে দেখছি ক্ষীণ হতে হতে ক্ষীণতম হয়ে সেটা। আমার আত্মপরিচয় সাংবাদিক আইয়ুব আলী। আমি খুব ছোট থেকে 1976 সালে কবি যেদিন প্রয়াত হলেন, তখন সেই দিন থেকে আমি স্যার হয়ে গেছি এবং নজরুলকে সেই দিন থেকে আমি জানা শুরু করেছি। এবার বাংলা